আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের আবার স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা ধনে আর দিচ্ছি আধা চামচ গোটা জিরা। জিরে আর ধনেটা কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আর গোটা ধনিয়া আর জিরাটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে কিন্তু। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চামচ লবণ, দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর 4-5 কোয়া রসুন। এবার এগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু একেবারে কাঁচা লঙ্কাতে হবে, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে ভালো করে এক সমানভাবে দিয়ে দিতে হবে যাতে একটার উপরে আরেকটা না থাকে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ট্যাংরা মাছগুলোকে এক সাইডটা 2 মিনিটের মতো ভেজে নেব। আর ট্যাংরা মাছটা ভাজার সময় অনেক সময় ফোটে, তাই আপনারা একটু সাবধানে মাছগুলো ভেজে নেবেন। 2 মিনিট হওয়ার পরে মাছগুলোকে একবার চেক করে নেব তাকি অপর পিঠটা ভাজা হয়েছে কিনা। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন 2 মিনিট পরে ভালো করে কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলো মাছই ভেজে নেব। আমি অর্ধেকটা মাছ দিয়েছি, অর্ধেকটা আরও রয়েছে, সেটাও আমি কিন্তু একই পদ্ধতি ভেজে নেব। এবার আরও 2 মিনিটের মতো অপর পিঠটা ভেজে নেওয়ার পরে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেল থেকে মাছগুলোকে তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। জিরের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্ট করা সেই মশলাগুলো। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা আমি ভালো করে তেলের সাথে মিক্স করে দিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে যেই মশলাটা ছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি মশলাটা। এবার এই মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এখানে আমি লবণ আরও একবার প্রথমে ব্যবহার করেছিলাম। এবার ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো ঢেকে দেব। দেখুন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। আরও 1 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন খেতে কিন্তু তত সুস্বাদু হবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল, মানে ছোট 1 গ্লাস, এখানে 250 গ্রামের মতো জল ব্যবহার করা হয়েছে। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ। এখানে আমি কিন্তু 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। তো ঝোলের মধ্যে এবার ভালো করে ট্যাংরা মাছগুলো মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে মাছগুলো কিন্তু একটু সফট হয়ে যাবে, সেজন্যই ঝোলটা কিন্তু ফোটানো।
দেখুন আমার কিন্তু মাছের এই ঝোলটা একদম রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তত সুস্বাদু হবে। শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা হয়েছে। আর আপনারা যদি লঙ্কা গুঁড়ো কিংবা লাল লঙ্কা ব্যবহার করতে চান অবশ্যই সেটা পারেন। আর মশলাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে মাছের ঝোলটাকে নেড়ে চেড়ে মিক্স করে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, কারণ ঝোলটা অনেকটাই কমে গেছে। এভাবে আরও 1 মিনিট মতো ঝোলটা একটু ফুটিয়ে নেব। দেখুন আমার ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব। রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার।